সো আসসালামু আলাইকুম বন্ধুগণ, যাদের যাদের এইভাবে প্রোফাইলে রিকমেন্ডেবল বা মনিটাইজেশন এর ট্রিক্সে রয়ে আছে, যে আপনাদের মনিটাইজ বা প্রোফাইল রিকমেন্ডেবল সেটা কিন্তু খুব রিস্কের মধ্যে রয়ে আছে। সেটা কিন্তু আপনারা কিন্তু সলভ করতে পারছেন না। যেমন দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রোফাইল রিকমেন্ডেবল গ্রোথ এর ট্রিক্স, আমার হচ্ছে যে প্রোফাইলের যে রিকমেন্ডেবলটা আছে যে কোনো মুহূর্তে কিন্তু আমার যে রিকমেন্ডেবল আছে সেটা কিন্তু নট রিকমেন্ডেবল হয়ে যেতে পারে। এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, আমার যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুর কারণে কিন্তু এখানে নট রিকমেন্ডেবলটা করেছিল, সেটা কিন্তু আমাকে গ্রোথ এর ট্রিক্সে আমাকে কিন্তু ফেলে দিয়েছে ফেসবুক। এখানে রিভিউ কন্টেন্টে যদি ক্লিক করতে আমার কোনো ধরনের কিন্তু কন্টেন্টই নাই। দেখতে পাচ্ছ এখানে এসিডেন্ট ওয়েব ট্র্যাকিং, আমার কোনো ধরনের কিন্তু কন্টেন্টে নাই, তবে কিন্তু আমাকে ফেসবুক এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা ধরিয়ে দিয়েছে। আর এখানে যদি অ্যাকাউন্টে আসে তাহলে কিন্তু কোনো ধরনের কিন্তু আমার প্রোফাইল হ্যাজ সাম ইস্যু নয়। আমার কিন্তু গত রাত্রে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এসেছিলো এই অ্যাকাউন্টে। এটা আমার অ্যাকাউন্ট না, একটা হচ্ছে ফ্রেন্ডের অ্যাকাউন্ট, তাই সে কিন্তু আমাকে সলভ করতে দিয়েছে তার প্রবলেমটা। এখানে দেখে নেবেন যে আপনার যে এভাবে যদি প্রবলেম রয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই ভিডিওতে ছাড়া কিন্তু কোনো ভিডিও দেখে ঠিক করতে পারবেন না। আমি আপনাদেরকে কিন্তু এটা 100% গ্যারান্টি দিয়ে বলছি। যেমন দেখতে পাচ্ছ এখানে মনিটাইজে যে এড রিক্স, আমার এই মনিটাইজটা কিন্তু প্রচুর রিক্সে রয়েছে, যে আমার যে কোনো মুহূর্তে কিন্তু এই মনিটাইজটা কিন্তু সাসপেন্ডও হতে পারে। যেমন দেখতে পাচ্ছি এখানে উই রিমুভ পোস্ট ইউর প্রোফাইল পোস্ট, আমি যে পোস্টটা করেছিলাম সেটার কারণে কিন্তু আমাকে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দিয়েছিল, সেটার কারণে আমাকে কিন্তু নট রিকমেন্ডেবল করে দিয়েছিল, সেটার কারণে আমাকে মনিটাইজ কিন্তু সাসপেন্ডও করে দিয়েছিল। সেই কারণে কিন্তু দুটি জায়গাতে কিন্তু আমাকে দেখাচ্ছে, মনিটাইজের জায়গায় কিন্তু দেখাচ্ছে আমাকে উই আর রিমুভ পোস্ট, আমি পোস্টটা কিন্তু সে ডিলিট করে ফেলেছি, তবু কিন্তু আমাকে এই ধরনের পোস্ট দেখাচ্ছে। এখানে দেখতে গেলে আমার কোনো ধরনের কিন্তু পোস্টই নাই। এখানে অ্যাক্টিভিটি লোকেশন নামে যে আমার অপশানটি দিয়েছে, এখানে আমাকে কিন্তু অ্যাক্টিভিটি করতে বলেছে। যদি অ্যাক্টিভিটি আমাকে না রাখে এই অ্যাকাউন্টে তাহলে কিন্তু আমার কিন্তু নট রিকমেন্ডেবল হয়ে যাবে। সে কিন্তু আমাকে গত রাত্রে কিন্তু সব কিছু এখানে সাসপেন্ড করে দিয়েছিল, সেখানে কিন্তু আমাকে এর ট্রিক্সও কিন্তু ফেলে দিয়েছিল। তো চলুন আপনাদেরকে দেখে দিই কথা না বাড়িয়ে, যে এই যে রিকমেন্ডেবলটা এর ট্রিক্সে আছে আর বা মনিটাইজড আমাদের এর ট্রিক্সটা আছে, তাহলে আপনারা এটার জন্য কি আপনাদেরকে ফেসবুকের কাছে আবেদন করতে হবে বা আপনাদেরকে কি কাজগুলো কিন্তু করতে হবে, তাতে কিন্তু আপনার প্রোফাইল হ্যাজ সাম ইস্যু হোক বা নট রিকমেন্ডেবল হোক বা মনিটাইজ সাসপেন্ড হোক, এই ধরনের আপনাদেরকে না দেখতে হয়। যেমন দেখতে পাচ্ছ আমি কিন্তু পোস্টে একটা করেছিলাম, এখানে কিন্তু আমাকে ইউআর অ্যাকাউন্ট কিন্তু হ্যাজ রেস্ট্রিক্টেড দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ ইউআর ইফেক্ট অল ইউআর প্রোফাইল পেজ অ্যান্ড গ্রুপ, আমি কিন্তু এই প্রোফাইল দিয়ে কিন্তু কোনো ধরনের কিন্তু পোস্টই করিনি, আমি আসল করেছিলাম আমার পেজ থেকে কিন্তু পোস্ট, সেই কারণে কিন্তু আমাকে প্রোফাইলে কিন্তু ইফেক্টটা দিয়েছে, পেজে দেয়নি। আর এই পেজে না দেওয়ার কারণ হচ্ছে আমার পেজটা কিন্তু মনিটাইজ না, আমার পেজে কিন্তু অনেকই ফলোয়ার্স কম, তার কারণে কিন্তু আমাকে পেজে ইফেক্ট দেয়নি, আমার কিন্তু প্রোফাইলে ইফেক্টটা দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যে লেখাটা রয়েছে প্রোফাইল পেজ অ্যান্ড গ্রুপ, আমার যে প্রোফাইলটা আছে আমার কিন্তু তার মধ্যে একটা পেজ রয়েছে, যদি আমি পেজ দিয়ে কিন্তু কোনো গ্রুপে পোস্ট করে সে প্রবলেম যদি দেয় তাহলে কিন্তু আমার প্রোফাইলে কিন্তু প্রবলেম দিবে। আমার যদি পেজে কোনো সমস্যা রয়ে থাকে তাহলে কিন্তু সেই সমস্যার মধ্যে কিন্তু আমাকে ফেলাবে প্রোফাইলে। তো আপনাদেরকে যে বিষয়গুলো করে রাখতে হবে সেগুলো কিন্তু আপনাদের কখনো কিন্তু এটা ভুল করতে হবে না, তো সেগুলো কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে। যেমন দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ব্যাক করলাম, ব্যাক করে আসার পর এখানে কিন্তু সি ওয়ার্ড টুলস এরি অ্যাভেলেবেল, এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাবো যে ইউর প্রোফাইল কুড লস দ্য অ্যাবিলিটি টু আর্ন সোন, আমার যে প্রোফাইলটা রয়েছে সেটা কিন্তু আমার মনিটাইজ কিন্তু লস্ট করে ফেলেছি ফেসবুক, বা আমাকে কিন্তু এখন আর কোনো ধরনের কিন্তু সেট নাও দিতে পারে। তো আপনাকে এখানে কিন্তু একটা স্ক্রিনশট করে নিতে হবে। এখানে স্ক্রিনশট করার পরে কিন্তু আপনাকে ব্যাক করে নিতে হবে। ব্যাক করার পর আপনাদেরকে কিন্তু চলে আসতে হবে প্রোফাইল স্ট্যাটাসে। এখানে দেখতে গেলে আমার কিন্তু প্রোফাইল হ্যাজ সাম ইস্যু কোনো ধরনের ইস্যু নাই, তবু কিন্তু আমাকে ইস্যু ধরিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ আমার কোনো ধরনের কিন্তু ইস্যু নাই। তো এখানে ব্যাক করব, ব্যাক করার পর এখানে 3 লাইনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রোফাইল স্ট্যাটাসে কিন্তু আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এই যে আমাদের অপশানটি রয়েছে এখানে কিন্তু এই টিক মার্কটা কিন্তু রাখতে হবে আপনাকে, যেভাবে একটা স্ক্রিনশট নিব এখানে পুরো অ্যাকাউন্টের কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। নেওয়ার পর কিন্তু আপনাকে একটা 3 লাইনে ক্লিক করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা, সেটা কিন্তু কপি করে কোনো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাকে রেখে দিতে হবে। তো চলুন আমরা কিন্তু কপি করে নিলাম লিঙ্কটা। এখানে ব্যাক করার পর এখানে 3 লাইনে সেটিংয়ে আসবো। আসার পর আপনাকে কিন্তু সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশানটি রয়েছে এখানে কিন্তু ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ হেল্প জি অ্যান্ড সাপোর্ট নামে অপশানটি, এখানে আপনাকে কিন্তু ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে কিন্তু রিপোর্ট এ প্রবলেম নামে যে অপশানটি রয়েছে এখানে আবার একটা ক্লিক করে নিতে হবে। এটার সমাধান কিন্তু আপনাদের 1 থেকে 2 দিনের মাথায় হয়ে যাবে আশা করি। এখানে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু আমাদেরকে হাতটাকে কিন্তু হিলাতে বলছে, সেই কারণে কিন্তু আমরা হাতটাকে হিলাবো না। আমরা কিন্তু এখানে এই যে
চেক ফ্রম দ্য রিপোর্ট প্রবলেম নামে অপশানটি রয়েছে, এখানে কিন্তু আমরা অফ করে দেবো এই অপশানটিকে। এখানে যেভাবে অফ করবো আমরা কিন্তু আবার ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর কিন্তু আমরা দেখতে পাবো এখানে রিপোর্টে প্রবলেম, আবার কিন্তু এই অপশানে আসতে হবে। আসার পর দেখতে পাচ্ছ এখন কিন্তু রিপোর্ট প্রবলেম নামে যে অপশানটি রয়েছে সেটা কিন্তু আমাদের মাঝে অন হয়ে গেছে। এখানে কিন্তু আবার আপনাদেরকে কিন্তু এই চেক ফোনটাকে আবার অন করে রাখতে হবে। অন করে কিন্তু রিপোর্ট প্রবলেম নামে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর ক্রিয়েটিং সাপোর্ট নামে অপশানটি আসবে, এখানে কিন্তু ইনক্লুডে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যদি প্রোফাইলের সমস্যা রয়ে বা পেজে রয়ে তাহলে কিন্তু আপনাকে সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আমার যেমন কিন্তু এটা প্রোফাইল, আমি কিন্তু এখানে এই প্রোফাইলটা কিন্তু আমি সিলেক্ট করে নিব। তো এখানে কিন্তু ক্লিক করব প্রোফাইলে। ক্লিক করার পর আপনাকে যে এখানে ডিসক্রিপশনে যে ইস্যুটি রয়েছে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। চলুন আমি এই ডিসক্রিপশনে কী ইস্যুটি রয়েছে সেটা কিন্তু আমি লিখে দেখাচ্ছি। তো এই যে আমি লেখাটি লিখে নিয়েছি, আপনাকে এই যে এখানে প্রোফাইলে জায়গায় কিন্তু পেজ লিখতে হবে। আপনার যদি পেজে প্রবলেম থাকে তাহলে নিচেও কিন্তু আপনাকে আসতে হবে। নিচে আসার পর এখানে যে আমি দিয়েছি মাই প্রোফাইল লিঙ্ক, আমরা যে বললাম যে আপনার ফেসবুকের অ্যাকাউন্টে যে লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু অন্য কোথাও রেখে দাও, সেটা আপনাকে কিন্তু পরবর্তী এখানে কপি করে কিন্তু পেস্ট করতে হবে। এখানেও যদি আপনার পেজ থাকে তাহলে কিন্তু এই প্রোফাইলে জায়গায় কিন্তু পেজ দিতে পারেন। আপনারা দেখবেন যে আমি যে লেখাগুলো দিয়েছি এখানে কিন্তু আরও প্রোফাইলের অপশান রয়েছে এখানে লেখানো। তো আপনারা কিন্তু পেজ দিবেন, যে যে জায়গায় পেজে আপনার প্রবলেম রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে পেজ দিবেন। তো এবার হচ্ছে আমরা যে প্রোফাইলের লিঙ্কটা ক্লিক করেছি সেটা কিন্তু আমরা এখানে পেস্ট করে দেবো। এবার কথা হচ্ছে আমরা যে দুটো স্ক্রিনশট নিয়েছি সেই স্ক্রিনশটগুলো কিন্তু এখানে আপলোডের জায়গায় কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। এই যে আপলোড ফ্রম ফোন নামে রয়েছে এখানে কিন্তু আপলোডে ক্লিক করে নিতে হবে। যখনই ক্লিক করব এখানে কিন্তু আমাদের যে দুটো স্ক্রিনশট রয়েছে সেটা কিন্তু আমরা এখানে আপলোড করে দিব। এই যে দেখুন আমি যে দুটো স্ক্রিনশট নিয়েছিলাম যে আমার ইস্যু রয়েছে সেটার কিন্তু আমি এখানে স্ক্রিনশটগুলো কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। আপনারাও কিন্তু এই দুটো স্ক্রিনশট কিন্তু এভাবে নিয়ে এখানে কিন্তু অ্যাড করে দিবেন। তো এখানে অ্যাড করার পর কিন্তু এখানে যে উপরে এরো নামে অপশানটি রয়েছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করে নিতে হবে। যখনই আমরা এখানে ক্লিক করব সেটা কিন্তু ফেসবুক টিমের কাছে কিন্তু সাবমিট হয়ে যাবে। আর এই রিপ্লাইয়ের জন্য কিন্তু আপনাকে ওয়েট করতে হবে না, এটা কিন্তু 1 থেকে 2 দিনের মাথায় কিন্তু তারা চেকিং করবে, তারা কিন্তু হয়তো 24 ঘন্টার আগেও কিন্তু আপনার প্রবলেমটা সলভ করে দিতে পারে। তো এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। আপনারা যদি এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। এভাবে কিন্তু ফেসবুক রিলেটেড ভিডিও প্রতিদিন কিন্তু আপনারা পেতে থাকবেন।